আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 63 নম্বর সূরা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। মানুষ আফসোস করবে ওই দিন যে আমার যা ছিল কেন দান করলাম না। এজন্য বেশি বেশি করে দান খয়রাত করেন, বেশি বেশি করে সাদাকা দেন, বেশি বেশি করে দান করেন। দান করলে কমে না, দান করলে বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন। দান করবেন তো বেশি বেশি, এজন্য বেশি বেশি দান করেন। সুযোগ থাকলেই দেন, থাকলেই দেন। আমার তো মনে হয় আমাদের সম্পদের প্রতি যে ভালোবাসা, দিব কেন যদি কমে যায়। এখানে বাড়ি করেছি, এখানে গাড়ি করেছি, এখানে দোকান করেছি, এখানে মার্কেট করেছি, ওখানে এটা করব, এখানে ওইটা করব, সব তো দুনিয়ায় থেকে যাবে। এক ঝাঁকুনি দিলে সব তো ভেঙে যাবে। করে যান একটা মসজিদ, করে যান একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা একটা রুম করেন, একটা মসজিদে একটা অংশ করেন, দেন ইয়েতিমদেরকে দান খায়রাত করেন, ইয়েতিমদের জন্য মাদ্রাসায় কিছু করে যান। তো আপনি মরে গেলেন, স্থায়ী কিছু করে গেলেন, কবরে গেলেন, কিয়ামতের দিনে দেখবেন কোন আমলও যদি কাজে না আসে, রব তো বলবেন আমার বান্দা শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমাকে ভালো রাখবার জন্য, আমাকে বুঝাবার জন্য দান করে এসেছে, আমি রব আজকের দিনের জান্নাত তাকে দান করে দিলাম। সুযোগ থাকলেই দেন, সুযোগ থাকলেই দেন। সে বলবে যদি আপনি দান না করেন, আল্লাহ বলছেন ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হয়তো একদিন আল্লাহর কাছে বলবেন মৃত্যু আসলে, সে বলবে হে আমার রব আমাকে আরো কিছু দিনের জন্য অবকাশ দেন। আমারে যে টাকা পয়সা দিয়েছেন, আমারে যে সম্পত্তি দিয়েছেন, আমাকে যে গাড়ি বাড়ি দিয়েছেন, আমাকে যা দিয়েছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি আসি আবার সব দান করে আসি। আল্লাহ বলবেন মানুষ চাইবে আমাকে কিছু সময় দেন, যা আপনি দিয়েছেন আমি দান করে আসি। ওই দিন বলবেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করে, দান করে, মসজিদ মাদ্রাসা বানিয়ে, রাস্তাঘাট বানিয়ে, ফাসাদদাকা আমার সম্পত্তি দান করে এবং হজ করে, ওয়া আকুম মিনাস সালিহিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। দুই জিনিস নিয়ে মানুষ আফসোস করবে। কয় জিনিস? কথা বলছেন না কেন? একটা হজ, আরেকটা দান। একটা হজ আর একটা দান। আমরা দান করতে চাই না, আমরা দান করি যেই টাকা চলে না, ছিঁড়ে গেছে, 2-3 জায়গায় আগুনে খাইছে, পুকায় ছিদ্র করছে, কোনো জায়গায় নেন এটা মসজিদের দান বাক্সে দিয়ে দেয়, আল্লাহরে দিয়ে দিলাম। আল্লাহকে আমি ছিঁড়ে টাকা দিয়ে করতামটা কি? ভালো টাকা সে নিজে রাইখা আল্লাহরে ছিঁড়ে টাকা দিচ্ছে। তো আল্লাহর তো ছিঁড়ে টাকার কোনো দরকার নেই। কথা বুঝছেন নি আমার? এজন্য আমরা যা করব ভালোর জন্য করব, আল্লাহর জন্য করব। আজকাল এই কথাগুলো আমি বলবো যদি সুযোগ হয়। এই যে কোরবানি আসছে আমাদের কাছে, কোরবানির সময় আমরা দেখবেন এখন নতুন ডিজিটালাইজেশনের এই দুনিয়ায় আমরা কোরবানির আগে আমরা ওজনে চিন্তা করি, কত কেজি বুঝতে হবে, আমার কত কেজির প্রয়োজন, কত কেজি এখানে আছে কিনা, কেজি হিসাবে কয় টাকা দাম পড়বে, এটা চিন্তা করি না? দরকার কি? আপনি কেজি দিয়ে কারে, কেজি দিয়া আপনি যে কেজি দিতেছেন, কত কেজি হবে, কয় টাকা দাম হবে, এটা আপনি কাকে দেখাতে চান? কার জন্য 1 কেজির প্রয়োজন, কার জন্য কত কেজি নেবেন? আপনাকে তো, আপনি তো কোরবানি করছেন আল্লাহর জন্য। আল্লাহ তো কোনো কেজি চায় না, আল্লাহ কোনো ওজন চায় না। আল্লাহ বলছে পুরোটাই তুই খা, কিন্তু ওজন দিয়া না যে আমার এতটুকুন প্রয়োজন, এতটুকুন দরকার। 100 কেজি হইলে 500 টাকা করে, কয় টাকা হয় এত টাকা দিব, এটা নয়। বরং তুমি আমার জন্য কোরবানি করো। একটা সুন্দর স্মার্ট দেখে, একটা চালাক দেখে একটা গরু কোরবানি করো আমার নাম দিয়া, আমার জন্য খাও তুমি, খাও তুমি, নাম দেও আমার জন্য, যে আল্লাহর জন্য কোরবানি করব। একটা স্মার্ট চমৎকার
তরু তাজা তাজা একটা, দেখতে খুব নাদুস নুদুস লাগে, খুব চালাক লাগে। কারণ আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে যে যত চালাক, যে যত নাদুস নুদুস, যে যত শক্তিশালী পশু জবাই করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে তত দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে আপনি ওজন দিয়ে লাভ হইব কি? এখানে তো ওজনের কোনো কথা নাই। এজন্যে মনে রাখবেন, আমরা যা করতেছি ওজন দিচ্ছি কেন? যে আমার এত কেজির প্রয়োজন, তো এত কেজি ওয়ালা একটা গরু কিনি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এতজন তো এত কেজি কিনি। আরে বাবা, সবই পাবলিকরে দিয়া দেন, কিন্তু যা চিন্তা করতেছেন এই চিন্তা বাদ দিয়ে আল্লাহর জন্য করেন, যে আমি যেটাই কিনতেছি আমার যতটুকুন তৌফিক আছে আমি একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? সবাই বলেন না। আল্লাহ কি গোশত খায়? নেয়? আজকে যদি মুসার জমানার মতো কোরবানি থাকতো, যে কোরবানি কবুল হইল কিনা এটা বুঝাবার জন্য জবাই করে রাস্তায় রাইখা দেন, আসমান থেকে আগুন এসে যার জবাই করা পশু জ্বালাইয়া দিবে তারটাই কবুল, এটা যদি হইতো তাহলে দেখতে না আর কারো কোরবানি জ্বলে না, সব রাস্তায় পড়ে রয়েছে। চিন্তা করছেন এটা? কারণ আপনি গরু জবাই চিন্তা করছেন আমি পিছনে রান দুইটা নিয়ে রাখবো ডাবল ফ্রিজে, কলিজাটা নিয়ে রাখবো ডিপে, ওইটা নিয়ে রাখবো ওই জায়গায়, আর বাকি যা আছে হাড্ডি গুড্ডি সুদ্ধা পাবলিক রে ওই দোতলার থেকে একটা দেয়, এই যে গেটের নিচ দিয়া দেয়, এগুলা করে না? গেটের নিচ দিয়া দেয়, উপর থেকে দেয়, মনে হচ্ছে পাখিরে দিতেছে, পাখিরে খাবার দিতেছে। আল্লাহ বলে নয় শয়তান, তোর কুরবানির দরকারটা ছিল কি? এই কুরবানির নাম দিয়ে নাটক সাজাবার দরকার ছিল কি? আমি তো নিজেই খাবো না, সারা জীবনই তো সারা যার যার কোরবানি দেওয়ার তৌফিক আছে সে তো সারা বৎসরই গোশত খাওয়ার তৌফিক আছে। কে আছেন এখানে? অনেকেই তো আছেন যার প্রত্যেক সপ্তাহেই তো 4-5-7 কেজি 10 কেজি গোশত লাগে। আমি আমার জায়গার থেকে বলছি, মাসে তো 10-15 কেজি গোশত স্বাভাবিক অনেকের লাগে, তো আপনি তো খাচ্ছেন। আর অনেক গরিব আছে সারা বছর অপেক্ষা করে কখন কুরবানি আসবে আর গ্রামের মানুষ কুরবানি করবে, কিছু গোশত পাবো, এটাকে গরম করে করে বাচ্চাদেরকে খাওয়াবো, এই চিন্তা করে বসে আছে। আল্লাহ তো সমান করতে চায়, গরিব ধনীকে এক জায়গায় নিয়ে আসতে চায়। ও ধনী, তুমি সারা বছর তো গোশত খাইতে পারছো, 2000 টাকা কেজি হইলেও তোমার ঘর থেকে গোশত যাবে না, আরো বেচারা তো 300 টাকা হইলেও খেতে পারতেছে না। আজকে ঈদের দিনে তুমিও খাও আর তোমার কোরবানি থেকে তাকে খাওয়াও, আর আপনি দিচ্ছেন 1 পিস। কথা বলেন না কেন? এগুলা হয় না? এগুলা করেননি আপনারা কেউ? না, সবাই ভালো, ঠিক আছে, এই ভালো হওয়ার দরকারই তো, কুরবানির সময় তো দেখা যাইব কে কি করছেন আর না করছেন। এজন্যে আল্লাহর জন্য কোন আফসোস করবেন কিয়ামতের দিনে। আমি আজকে বলে দিলাম, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, সূরা নম্বর 63। আপনারা আফসোস করবেন, আল্লাহ বলছেন 2 জিনিসের জন্য মানুষ আফসোস করবে, এক হচ্ছে হজ আর একটা হচ্ছে দান। আর একটা হচ্ছে দান। দান খয়রাত করবো তো, মসজিদ মাদ্রাসায় করবো তো, একটা মসজিদ বানাইয়া দেন। মসজিদ বানানো অনেক টাকা লাগলে অল্প আপনি দান করেন, এটা সিমেন্ট দিবেন, এটা ইট দিবেন। একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় কিছু দান করবেন। একটা এতিমখানা হচ্ছে, ওখানে দান করবেন। শত শত বাচ্চা না, লাখ লাখ বাচ্চা কিয়ামত পর্যন্ত এখানে পড়ে হাফেজ হবে, আর আপনার দানের কারণে এটা হয়েছে। কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এই যে সওয়াব, কিয়ামতের দিনে গিয়ে দেখবেন আপনার বহুত গুনাহ ছিল, দিতে দিতে সব সওয়াব শেষ হয়ে গিয়েছে। কিন্তু সাদাকা করেছিলেন, দান করেছিলেন মসজিদ মাদ্রাসায়, আপনি বাচ্চাদের জন্য মাদ্রাসায় কাজ করে গিয়েছিলেন, আপনি 1 সেট বুখারী দিয়েছিলেন, আপনি মাদ্রাসার ছাত্রদের জন্য 1 সেট হাদিসের কিতাব দিয়েছিলেন, সহিহ কিতাব। লাখ লাখ ছাত্র এখান থেকে হাদিস পড়ছে আর পড়াইছে, আর আপনি বাসায়, আপনি কবরে, আপনি শুয়ে শুয়ে সওয়াব জমা হয়েছে, সওয়াব জমা। এর জন্য মানুষ চালাক। আজকালকে মানুষে দেখবেন মাদ্রাসা খুঁজে খুঁজে হাদিসের কিতাব, হাদিসের কিতাব বলতে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম, এগুলা, এই কিতাবগুলাকে মানুষ সিহা সিত্তা বলে। এই কিতাবগুলা বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়, কিতাব দিয়ে দেখান। এই কিতাব 1 বছর পড়ানো হয় না, কিয়ামত যতদিন না হবে এই কিতাব ততদিন এই মাদ্রাসায় পড়ানো হবে। যত বাচ্চা এই কিতাবটা পড়লো, একটা পৃষ্ঠা নয়, প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু পড়ানো হয়, পুরা কিতাব।
প্রত্যেকটা পৃষ্ঠায় চোখ বোলানো হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা হুজুর পড়াইছেন, ছাত্র পড়ছে। কিয়ামতের দিন রসুলে পাকের হাদিসের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা তার পক্ষে আর দাতার পক্ষে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দানের জায়গা তো এগুলা, দান করবেন এগুলো। আপনার ঘরে ছেঁড়া কোরআন শরীফ কেউ পড়তে পারেন না, এটাই না মসজিদে রেখে দিছে, ভালো একটা কিনে রেখে দিতে পারেন। আমরা করি না, এটা করি কিনা বলেন?